রব্বুল আলামিন তখন জবাব দেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে কোশ্চিন কালেও নয়, অবসর কাউকে দেওয়া হয়নি আর হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তাদেরকে বলতে দাও, যা বলছে বলতে দাও, তাদের কথা শোনা হবে না, কোনো ভ্রুক্ষেপ করা হবে না কারো কথা। সময় হয়ে গেছে, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন যখন মানুষের নির্দিষ্ট সময়, ওই মেয়াদ চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্তের জন্য অবসর দেওয়া হবে না, দেরি করা হবে না। ওয়া লা ইস্তাকদিমুন, আর আগেও হয়ে যাবে না যে সময় হয়নি আর মরণ চলে আসলো, তাও হবে না। হ্যাঁ, যদি লোকটি এরকম না করতো তাহলে মনে হয় অ্যাক্সিডেন্ট হইতো না, মরতো না। হয়, হবেই হবে, সময় হয়ে গেছে, মরে গেছে, আগপিছ হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলবেন যে বলতে দাও, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তারপর আল্লাহ কি বলছেন, এটি হচ্ছে আসল আমাদের দলিল প্রমাণ এখানে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, সূরা মুমিনুন 100 নম্বর আয়াতটি। যারা মরে যায়, মরে গেল, তারপরে তাদের পেছনে কি হয়, বারযাখ, আর তৈরি হয়ে যায় মজবুত দেওয়াল, পর্দা, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত। যতদিন কিয়ামত না হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার না দেবে, আর মানুষ পৃথিবীতে ফিরে আসবে না। মরে গেছে, মরে গেছে, কাউকে দেখতে পাবেন না। দেখলেন, স্বপ্নে দেখলেন। জাগ্রত অবস্থায় কেউ যদি বলে অমুক অমুক হুজুরের কেরামতি, অমুক পীর সাহেবের কেরামতি জাগ্রত অবস্থায় দেখলাম, সব মিথ্যা কথা বলতে। শয়তানকে দেখেছে, শয়তানকে দেখেছে। কোনদিন জাগ্রত অবস্থায় শয়তান তার আকার ধারণ করে এসছে। কোন মানুষ মরে যাওয়ার পরে ফিরে আসবে না সশরীরে। অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত মজবুত আর সৃষ্টি হয়ে যায় মানুষ মরে যাওয়ার পরে তাদের পেছনে, আর ফিরে আসবে না, কোরআনে আল্লাহ বলছেন। আর এই ভ্রান্ত আকীদা যদি রাখি যে এই শবে বরাতে যারা লোকেরা মারা গেছে 1 বছর ধরে, তাদের রূহগুলি ফিরে আসবে, এটি হচ্ছে গুমরাহ আকীদা, কোরআন বিরোধী আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আকীদার পরিশুদ্ধির যেন তৌফিক দান করেন, আমাদের শিরক বিদআত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আরেকটি ভ্রান্ত আকীদা এই শবে বরাত সম্পর্কে রয়েছে, তারও খণ্ডন করার প্রয়োজন রয়েছে। সেটি হচ্ছে যে তারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধে গিয়েছিলেন, সেখানে তার দাঁত শহীদ হয়ে গিয়েছিল। হ্যাঁ, দান্দানে মোবারক, তার মোবারক দাঁত শহীদ করে দিয়েছিল কাফের জালেমেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেতে পারছিলেন না সেই সময়, তাই কি খেয়েছিলেন, নরম জিনিস হালুয়া খেয়েছিলেন। আর এই সুন্নত আমরা পালন করে থাকি কখন, শবে বরাতে। এই কথা যে ভ্রান্ত, এর সুস্পষ্ট দলিল হচ্ছে ঐতিহাসিক দলিল। ঐতিহাসিক দলিল যে ওহদের যুদ্ধ হয়েছিল কখন, শাওয়াল মাসের 11 তারিখে। শাওয়াল মাসের 11 তারিখে 3য় হিজরি ওহদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। শাওয়াল মাস, শাওয়াল মাস রমজানের পরে না রমজানের আগে, রমজানের পরে। আর শবে বরাত কখন করে বিদাতিরা, রমজানের আগে। তার মানে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালুয়া-পুরি খাওয়ার 2 মাস আগেই হালুয়া-পুরি খেয়ে ফেলে। বুঝতে পারছেন, 2 মাস আগেই হালুয়া-পুরি খেয়ে ফেলে। এ হচ্ছে বিদাতিদের অবস্থা। তো সংক্ষেপে এই কথাগুলি বললাম। একটি কথা শুধু আর বলি, যে কথাটি গুরুত্বপূর্ণ। আর একজন হানাফি মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী কারি মিশকাতের ভাষ্য লিখেছেন, যে ভাষ্যের নাম হচ্ছে মিরকাত। প্রসিদ্ধ, আমাদের দেশের আলেমরা এই কিতাবের নাম জানে, মিরকাত, মিশকাতের ভাষ্য, মিশকাত যে হাদিসের কিতাব। তো এই মোল্লা আলী কারি হানাফি, এবং আমাদের দেশের হানাফি ভাইরাই শবে বরাত পালন করে থাকে, আর এই নফল নামাজ পড়ে থাকে, এসব বিদআত করে থাকে। কত গজবের কাজ, এ কথা হানাফি আলেমের সাক্ষীতেই শুনেন। তিনি কি সাক্ষী দিচ্ছেন, তিনি বলছেন বাইতুল মুকাদ্দাসে যখন 448 হিজরিতে এই বিদআত আরম্ভ করা হইল, এবং সাধারণত বিদআত আরম্ভ কারা করে জানেন, কিছু মোল্লারা যারা পেটের দায় করে, পেট পূজারী মোল্লারা, আর তাদের পিছনে ইন্ধন যোগায় নেতারা। নেতারা আমার দেশে যে মাজারগুলি রয়েছে, বড় বড় নেতারা জিয়ারতে যায় না, যায় না, ওরসের মেলাতে যায়। তো এরা ইন্ধন যোগায়, সাপোর্টে করেছে, অমুক নেতা অমুক গেছে, রাষ্ট্রপতি গিয়েছিলেন, অমুক প্রধানমন্ত্রী যান, অমুক যান, এগুলি হচ্ছে সাপোর্ট তাদের বিদাতিদের পিছনে। আর এগুলি করে কারা, এই বিদাতি পেট পূজারীরা। তো এই বিদাতি পেট পূজারী মোল্লারা যখন এই বিদাত চালু করলো, আর পেছনে ছিল গুমরাহ নেতৃত্ব, সেই কালে ওলামায়ে কেরাম, আল্লাহর নেক বান্দা যারা, সৎ লোকেরা, সালেহিন যারা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন সেই জামানার, সেই দেশ থেকে ভয়, অথচ পবিত্র স্থান ফিলিস্তিন,
পবিত্র স্থান, পবিত্র জমিন বলা হয়েছে তাকে। কিন্তু পবিত্র জমিনকে যদি কেউ নাপাক করে দেয় শিরক আর বিদআতের মাধ্যমে, তাহলে আল্লাহর গজব আসবে না আসবে না? আবরাহাকে হালাক কোথায় আল্লাহ করেছিলেন বলেন দেখি? মক্কার পাশেই তো, সেটিও তো মক্কার একটা অংশ, মেনা আর মুজদালিফার মাঝখানে, ওয়াদি মুহাসসির, হেরেমের বর্ডারের মধ্যেই পড়েছে, হেরেমের বাইরেও না, এত পবিত্র স্থান। অথচ আল্লাহ সেখানে ছোট ছোট অ্যাটম বম, এমন অ্যাটম বম, তারমিহিম বিহিজারাত মিন সিজিল, পাখি দিয়ে, কোন সৈনিকের প্রয়োজন পড়েনি, পাখি, ছোট ছোট পাখি আর ছোট ছোট অ্যাটম বম একটা করে ছাড়ছে আর ধূলিসাৎ করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেমন ভাবে? ফাজালাহুম কাসফিম মাকুল, খাওয়ার পরে যে ভুসা হয়, এক তো হয় যে আমরা গরু দিয়ে মেড়ে ভুসা তৈরি করি, গমকে মেড়ে ভুসা তৈরি করি, তাই না? আর তারপরেও যদি সেটা খাওয়িয়ে দেওয়ার পরে পায়খানা হয়ে যায়, ভুসাটি বেরোয়, সেটির অবস্থা কেমন হয়? ছাতু ছাতু হয়ে যায়, তাই না? তো ওই রকম একটি ছোট ছোট পাথরের মতো অ্যাটম বম, আল্লাহর পক্ষ থেকে অ্যাটম বম দিয়ে প্রতিটি সৈনিককে আবরাহার কাসফিম মাকুল, খাওয়া দাওয়া করার পরে যে ভুসি হয়ে থাকে সেই ভুসির মতো ধূলিসাৎ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। অথচ পবিত্র স্থানে ছিল। তো পবিত্র স্থান মানুষকে বাঁচাতে পারে না যদি মানুষ পাপ করে, গুনাহ করে, ঠিক না? পবিত্র স্থানেই ছিল মক্কার মুশরিকরা, তাদের মতো লাঞ্ছনা আর কেউ পায়নি যে লাঞ্ছনায় লাঞ্ছিত হয়েছে তারা মক্কা বিজয়ের সময়, ঠিক না? যেখান থেকে তাড়িয়েছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম, সেখান থেকে তাদেরকে ধূলিসাৎ হতে হলো, ঠিক না? তাহলে পবিত্র জমিন তো তাদেরকে বাঁচাতে পারে, যেহেতু তারা শিরকের আশ্রয় নিয়েছিল, গায়রুল্লাহর কাছে আশ্রয় নিয়েছিল। তো ওই রকমই সেই জামানায় উলামায়ে কেরামরা ফিলিস্তিনের মতো বরকতপূর্ণ এলাকা বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়ে দূরে দূরে পালিয়ে গেছেন যে আল্লাহর গজব চলে আসবে। কখন আল্লাহর গজব চলে আসবে? যে এই শবে বরাতের নাম দিয়ে লাইলাতুল বরাতের নাম এখানে হাজারি নামাজ, সালাতুর রাগায়েব আরম্ভ করলো, নতুন বিদআত আবিষ্কার করলো, এই যে 450 বছর ধরে যে বিদআত ইসলামের ইতিহাসে ছিল না। ভয়ে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, আইম্মায়ে কেরাম, সেখানকার সৎ বান্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের সব বেরিয়ে পালিয়ে গেছিলেন সেই দেশ ছেড়ে। কখন আল্লাহর গজব নেমে আসবে? এই কথা কে লিখেছেন? মোল্লা আলী কারি মিরকাতে লিখেছেন, 3য় খণ্ড 197-98 পৃষ্ঠা। এই কথাটি বিশেষভাবে বললাম আমাদের হানাফি ভাইদেরকে উপদেশ দেওয়ার জন্য, যে আল্লাহর ওয়াস্তে আমার দেশে হানাফি ভাইরাই এই বিদআতগুলি বেশি করে থাকে, শবে বরাতের আরোপ করে থাকে, সুতরাং আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিবেন। হানাফি মাযহাব শিখায়নি, মনে কোনো কিছু নেবেন না, হানাফি মাযহাব এসব বিদআত শিখায়নি। যেমন বুঝতে পারলেন যে 448 হিজরিতে এই বিদআত শুরু হচ্ছে, আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 80 হিজরি, ইন্তেকাল হচ্ছে 150। তাহলে তার ইন্তেকালের কতদিন পরে এই বিদআত আবিষ্কৃত হচ্ছে বলেন দেখি? 450, তার 150, 450 মধ্যে 150 বাদ দেন, কত? 300। ইমাম আবু হানিফার 300 বছর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 448, আর তার মধ্যে 10 হিজরিতে আল্লাহর রাসূল ইন্তেকাল, তার 438 বছর পরে, 438 বছর পরে এই বিদআত শুরু হচ্ছে, এই নফল পড়া শবে বরাতে। আর এইসব বিদআত নিয়ে মেতে থাকবেন, আর তারপরে বলবেন যে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো, আর মুক্তির রাত শবে বরাত মানে মুক্তির রাত, মোটেই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ায় বলছেন, আমিলাতুন নাসিবা, কিছু লোকেরা হবে যারা কঠোর পরিশ্রমকারী হবে। নাসিবা, আমেলা আমলও করবে, আর নাসিবা কঠোর পরিশ্রম করবে, কিন্তু পরিণাম কি? তাসলা নারান হামিয়া, উত্তপ্ত অগ্নিকুণ্ডে তারা প্রবেশ করবে, জাহান্নামে যেতে হবে তাদেরকে। তো এমনটা যাতে না হয় যে এসব বিদআত করে, মেহনত করে, পরিশ্রম করে, কত রোজা রাখলাম, কত রাত ধরে ইবাদত করলাম, আর কত টাকা পয়সা ব্যয় করলাম, আর হালুয়া পুরিতে কত টাকা যে গেল, আর এই মোমবাতি আর আগরবাতিতে যে কত পয়সা গেল, সব চলে গেল জাহান্নামে, আর নিজেও জাহান্নামে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।